মুসা আলাইহিস সালামকে ধরে নিয়ে বাবার কাছে নিয়ে আসছেন, অর্থাৎ মুসাকে ধরে সোহাব আলাইহিস সালামের কাছে নিয়ে আসছেন। এরপর কি বলছে? একটা আয়াত আছে, কোরআনে একটা আয়াত আছে, এটা হচ্ছে যে ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। যে হে বাবা, অর্থাৎ ওই কন্যা দুটো মেয়ে দুটো বলতেছে বাবা, অর্থাৎ সোহাব আলাইহিস সালাম বলতেছে আপনি এই ব্যক্তিকে কাজ দেন, এই ব্যক্তিকে কাজ দিন, মানে কি মুসাকে কাজ দিন। কারণ কি? কারণ হচ্ছে কাওয়িয়ুল আমিন, তার শক্তি আছে, তার আমানতদারিতা আছে। এটার ব্যাখ্যা আধুনিক যুগে করা হয় যে নলেজ এবং স্কিল দুটাই লাগবে, নলেজ এবং স্কিল দুটাই লাগবে। গতানুগতিক পদ্ধতিতে শিক্ষকরা দায় সারাভাবে পড়াচ্ছেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, পর্যবেক্ষণ করেন, শিক্ষকরা শুধু জ্ঞানমূলক আলোচনা করেন, ওই জ্ঞান বইতে লেখা আছে। ছাত্র কেন আম রেখে আপনি ক্লাসে আসবে, কেন অন্য কাজ রেখে ক্লাসে আসবে? আর গার্ডিয়ান জানে যে ওইটা পরে করলেও চলবে, এটা পরীক্ষার আগে করলেই হবে, বইতে যা আছে তাই আছে। তাহলে গার্ডিয়ানদের সাথে কথাবার্তা বলে যদি এটা করতে পারেন, তারপরে ক্লাস শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে করতে পারেন, তাহলে আমার মনে হয় ফল পাবেন ইনশাআল্লাহ। তবে এটা অনেক কাজ আছে, এমনি এমনি আপনি হবে জি স্যার। আমি কি বড় স্যারের নাম জানতে পারি, মানে কোন প্রতিষ্ঠান থেকে আসছে? ধন্যবাদ স্যারকে। একটা বাণিজ্য ইস্যু, একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে ফোকাস করেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা স্যারকে ধন্যবাদ। এবং এই প্রশ্নের দ্বারা আমরা একটা আলোচনার সুযোগ পেলাম, স্যারকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এই লাস্ট তারপর হচ্ছে ছেড়ে দেবো আর কি। জি স্যার, জি স্যার বলেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি একটা কথা বলছেন যে পণ্ডিত মশাইয়ের গল্পের মতো আমাদের বেতন যখন ছিল তখন আমাদের বেতন যখন বেড়ে গেছে, তখন আমাদের শিক্ষকেরা অলস ক্লাসে করে না। ওনার ওই কথার উপর ভিত্তি করে আমরা একটা আমার প্রতিষ্ঠানে যেটা হয় আর কি, প্রতি সপ্তাহে আমি বৃহস্পতিবার করে তাদের মিটিং করাই এবং আলোচনা হয় যে আমরা কি ভুল করলাম, কি করলাম না করলাম, এই বিষয় নিয়ে আলোচনা হয়। তো সেখানে যে পয়েন্টগুলো তোলা হয়, ব্ল্যাকবোর্ডে লেখা হয় বা লিখে দেওয়া হয়, এত এত জিনিস ভুল হয়েছে, এটা আমরা ভুল করেছি, তারা নিজেরা স্বীকার করে। করার পর তাহলে এটাকে এখন কি করা লাগবে, আমাদেরকেও ঠিক করতে হবে। তো ঠিক আছে, আপনারা যে দাঁড়িয়ে থেকে ক্লাস করেন না, বাচ্চাদেরকে এক জায়গায় নিয়ে আসে, বিভিন্ন ধরনের যেটা উঠে আসলো। স্যার পরবর্তীতে পরের সপ্তাহে দেখা গেছে একটা কাজও তারা করে না। আগে যে শিক্ষকের বেতন আমি যা দিতাম তার ডবল দিই, ফলে এখন পর্যন্ত ওই একই রেজাল্ট, মানে শিক্ষকরা কিছু কথা শোনে না। তো এটা স্যার পরিবর্তন কিভাবে করবো? ধন্যবাদ। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আল্লাহ তাআলা মানুষকে কি হিসেবে তৈরি করেছেন? খলিফা হিসেবে তৈরি করেছেন। আচ্ছা, খলিফার কাজ কি? কোনো কিছুর পিছনে লেগে থাকা, হ্যাঁ, কোনো কিছুর পিছনে লেগে থাকা, তদবির করা। আমরা বললে তদবির করা, তদবির করা মানে কি? কোনো কিছুর পিছনে লেগে থাকা, অর্থাৎ তদবির করতে হবে। যখন আমরা কোনো কিছু নির্দেশনা দিব, নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, হয়তোবা আমরা কিভাবে ভুলটা সংশোধন করব, এটার মাইক্রো সিস্টেম আমরা বলি, অপারেশনালটা কিভাবে হবে। যেমন ধরেন আমরা প্রতিজ্ঞা করলাম আজকে থেকে কোনো মিথ্যা কথা বলবো না, কিন্তু কিভাবে করবো সেটা বললাম না, কি করতে হবে সেটা বললাম, কিভাবে এটা চর্চা করবো, প্র্যাকটিস করবো, এটা যদি আমরা না বলি তাহলে কিন্তু এটা আমরা অ্যাচিভ করতে পারবো না। অনুরূপভাবে প্রতিষ্ঠান প্রধান কি করবেন, এটা যে অর্জন হচ্ছে না, একটা টাইম দেখবেন যে টাইমে এটা হচ্ছে কিনা, কেন হচ্ছে না, কিভাবে করা যাবে। সূরা সাজদা, আলিফ লাম সাজদা আছে না কোরআন শরীফে, একটা সূরা আছে আলিফ লাম সাজদা, জুমার দিন তেলাওয়াত করা হয় ফজরের নামাজে। ওইখানে দেখবেন আল্লাহ বলছেন যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন এবং তাদবীর করেন। স্বয়ং আল্লাহ কিন্তু এটা মুদাব্বির শব্দগুলো আল্লাহ বলেছেন কোরআনে, অর্থাৎ কোনো কিছু পর্যায়ক্রমে ধাপে ধাপে তিনি এটা এগিয়ে নিয়ে যান। তো স্বয়ং আল্লাহ যেহেতু করেছেন এবং আল্লাহ যেহেতু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, অনুরূপভাবে আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্দেশনা দিয়ে, সিদ্ধান্ত নিয়ে, রেজুলেশন করে ক্ষান্ত হব না। স্যার নিশ্চয়ই মিটিং করে, যেহেতু নিশ্চয়ই রেজুলেশন হয় যে আমরা কি কি করবো, প্রতিজ্ঞা করলাম। এরপরে আপনি ইনশাআল্লাহ ফল পাবেন যদি আপনি এরকম তদবির করেন, ডাকেন এবং দাঁড়িয়ে থাকেন। আচ্ছা, একটা এক্সাম্পল মনে হয়ে গেল, আমি এটা বলে শেষ করছি। কোন নবী একটা ডালের উপর ভর করে দাঁড়িয়েছিলেন অনেক বছর? সুলাইমান আলাইহিস সালাম।
তাহলে